নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। গরমে যে সকল পার্মানেন্ট প্ল্যান্ট আপনারা আপনাদের ছাদ বাগানে বসালে গ্রীষ্মে প্রচুর প্রচুর ফুল পেতে পারেন, সেই নিয়েই আজ আমি আলোচনা করব। প্লিজ স্টে উইথ মি। বন্ধুরা, প্রথমেই আসছি ফুটবল লিলি। এটার এই ফুটবল লিলির সায়েন্টিফিক নেম স্ক্যাডক্সাস মাল্টিফ্লোরাস। এটি সামার ব্লুমিং প্ল্যান্ট, রোদ পছন্দ করে, বেশি জল দেবেন না, বাল্বগুলি পচে যেতে পারে, মাটি ওয়েল ড্রেন্ড হওয়া চাই। 2 নম্বরে যে প্ল্যান্টটি আমরা রেখেছি সেটি হচ্ছে অ্যামারেলিস লিলি। এর সায়েন্টিফিক নেম হিপ্পেঅ্যাস্ট্রাস স্পিসিস। বিভিন্ন কালারের হয়, জল পছন্দ করে, কিন্তু বালি, মাটি, ভার্মিকম্পোস্ট দিয়ে এই গাছটি যদি আপনি বসান তাহলে খুব ভালোভাবে এই গাছটি গ্রো করে, রোদ পছন্দ করে। থার্ড যে গাছটির কথা আমি বলবো বা বাল্বটির কথা আপনি বলবো সেটা হচ্ছে ক্যালা লিলি। ক্যালা লিলির সায়েন্টিফিক নেম জ্যান্টেডেস্চিয়া এথিওপিকা। এটাও বিভিন্ন কালারের হয়। ইম্পোর্টেড বাল্বগুলির দাম একটু বেশি, তবে দেশি বাল্বগুলির দাম কম। এই দেশি বাল্বগুলি আপনি গরমে খুব ভালোভাবে করতে পারেন, মাটি ওয়েল ড্রেন্ড হওয়া চাই। নেক্সট যে বাল্বটির কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে ক্যালাডিয়াম। ক্যালাডিয়াম তো আমাদের প্রত্যেকের ঘরে কিছু না কিছু ক্যালাডিয়াম থাকে। তো এর সায়েন্টিফিক নেম হচ্ছে ক্যালাডিয়াম। রং বেরঙের পাতাতে আপনার ছাদ বাগান ভরিয়ে তুলতে এর জুড়ি নেই। বিনা সূর্যের আলোতেও আপনি এই গাছটি খুব ভালোভাবে করতে পারেন। শীতে এর পাতা নষ্ট হয়ে যায়, গরমের শুরুতে আবার পাতা গজিয়ে গাছটি সুন্দর হয়ে যায়। জল বুঝে দিতে হবে, একটা বাল্ব থেকে অসংখ্য বাল্বের সৃষ্টি হয়। এর নেক্সট যে বাল্বটির কথা বলবো 5 নম্বরে, এটি হচ্ছে রজনীগন্ধা বা টিউবার রোজ। সায়েন্টিফিক নেম পলিঅ্যান্থেস টিউবারোসা। এটি সুগন্ধি ফুলের গাছ। সিঙ্গেল এবং থোকা দুটি ভ্যারাইটি এখানে পাওয়া যায়। আর সিঙ্গেলটিতে গন্ধ থাকে, কিন্তু থোকা ভ্যারাইটিতে গন্ধ থাকে না। একটা বাল্ব থেকে আপনার অসংখ্য বাল্বের সৃষ্টি হতে পারে। নেক্সট যেটি আসছি 6 নম্বরে, সেটি হচ্ছে কুরকুমা। এর সায়েন্টিফিক নেম কুরকুমা জ্যান্থোরাইজা। এটি একটি লিলির ভ্যারাইটি, বিভিন্ন কালারের হয়, জল পছন্দ করে, তবে বেশি জল দিলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সূর্যের আলো যেখানে 3-4 ঘন্টা পড়ে সেখানে থাকলে খুব ভালো ব্লুমিং করে। শীতকালে এর পাতা শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, জলটা একটু বুঝে দেবেন। 7 নম্বরে যে প্ল্যান্ট বাল্বটিকে রেখেছি আমি সেটা হচ্ছে রেন লিলি। সায়েন্টিফিক নেম জিফাইরান্থেস রোজিয়া। হলুদ, গোলাপি, সাদা এই 3টি কালারের লিলি খুব ভালোভাবে এই দেশে দেখতে পাওয়া যায়। এটি সামারে বসালে এরা খুব ভালোভাবে ব্লুমিং করে। যখন গ্রীষ্মের শেষে প্রথম বৃষ্টিটা হয় তখন একটি বাল্ব থেকে প্রচুর বাল্বের সৃষ্টি হয়। জল ভালোবাসে, বর্ষার জলে এই গাছটি পরিপুষ্ট হয়ে ভালোভাবে ব্লুমিং করে। নেক্সট 8 নম্বরে যে গাছটি রেখেছি তার নাম সুদর্শন। এটাও একটা বাল্ব, এটাও একটা লিলির ফ্যামিলি। সায়েন্টিফিক নেম ক্রিনাম অ্যাসিটিকাম। একে সুদর্শন বলেও অনেকে জানে, আবার অনেকে পয়জন বাল্ব, স্পাইডার লিলি, জায়েন্ট ক্রিনাম লিলি প্রভৃতি নামেও ডাকে। জল ভালোবাসে, সূর্যের আলোতে খুব ভালো ব্লুমিং করে। বাস্তুর মেন এন্ট্রান্সে যদি এই গাছটি থাকে তাহলে কিন্তু খুব ভালো, তাই একে লাকি প্ল্যান্টও বলা হয়ে থাকে। নেক্সট এবং সর্বশেষ যে ভ্যারাইটিটি রেখেছি সেটা হচ্ছে নিরেন লিলি বাল্ব, যার সায়েন্টিফিক নেম নিরেন বোর্ডিনি। এটি অনেক কালারের হয়, থোকায় থোকায় ব্লুমিং করে। অতিরিক্ত জল দিলে বাল্ব রট হওয়ার সম্ভাবনা থাকে। সূর্যের আলো এরা খুব পছন্দ করে। বন্ধুরা, সামারে আপনি এই বাল্বগুলি অতি অবশ্যই করতে পারেন। দেখবেন কি ফ্লাওয়ারিং বা ব্লুমিং করবে এই বাল্বগুলি, তখন আপনার ছাদ বাগান ভরে উঠবে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।